তৈরি করে দেখাবো মুচমুচে চিকেন সামোচা। খুব সহজেই এই মজাদার সামোচাটা তৈরি করে বাচ্চার স্কুলের টিফিনে অথবা বিকেলে চায়ের আড্ডায় কিন্তু সার্ভ করতে পারেন। এটা খেতে কিন্তু খুব বেশি মজার হয়, আর এটা তৈরি করে স্টোর করেও রাখতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। চিকেন সামোচা তৈরির জন্য প্রথমে চুলায় একটি পাত্রে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে রান্না সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ বা স্বাদ মতো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ বা সামান্য একটু হলুদের গুঁড়া। মশলাগুলো যেন পুড়ে না যায় এজন্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেব। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চাট মশলা। এতে করে কিন্তু সামোচার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। মশলাটা কষানোর পর যখন তেল ভেসে উঠবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাড় ছাড়া মুরগির মাংস। এখানে আমি চিকেনের একটি ব্রেস্টের পার্ট নিয়েছি আর সেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মশলার সাথে খুব ভালো মতো চিকেনটাকে একটু কষিয়ে নেব। এরপরে সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো যখন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর বুকের মাংস সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। নেড়ে চেড়ে দিচ্ছি। যখন তেল ভেসে উঠবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। এখন সবগুলো আরও একটু মিক্স করে নেব। এখানে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে। এভাবে করে মুরগিটা রান্না করে যদি সামোচা তৈরি করা হয়, সামোচাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন। কর্নফ্লাওয়ারের সাথে মুরগির মাংসগুলোকে খুব ভালো মতো মিক্স করে আরও 2-1 মিনিটের মতো একটু রান্না করে তারপরে নামিয়ে নেব। মাংসগুলো পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে। এরপর নামিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নেব। এখন আমি ময়দার একটি মিশ্রণ তৈরি করে দেখাবো, আর এই মিশ্রণটা আঠার কাজ করবে। এই জন্য 1 টেবিল চামচ পরিমাণে ময়দা আর 3 টেবিল চামচের মতো পানি খুব ভালো মতো মিক্স করলেই কিন্তু থকথকে একটা ভাব চলে আসবে আর এটা আঠার কাজ করবে। এরপরে আমি এখানে রেডিমেড শিটগুলো নিয়েছি। এগুলো কিন্তু সুপার শপে খুব সহজে কিনতে পাওয়া যায়। চাইলে কিন্তু এই শিটগুলো ঘরেই তৈরি করা যায়। তবে আমার ফ্রিজে কিছু শিট ছিল, তাই ভাবলাম সামোচা তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি। শিটগুলোর মাঝখান থেকে আমি কেটে 2 ভাগ করে নিয়েছি। আর এর ভাঁজটা আমি কিভাবে দিলাম দেখে নিশ্চয়ই একটু বুঝতে পারছেন। এভাবে কোণের মতো তৈরি করে তারপরে চিকেনের পুরটা দিয়েছি। তারপরে মাথার অংশগুলোতে আমি আঠাটা যে তৈরি করে রেখেছিলাম সেটা লাগিয়ে দেব খুব ভালো মতো। এতে করে খুব সুন্দর সিল হয়ে যাবে। এই পার্টটা আসলে বলে বোঝানোর মতো না, দেখে একটু বুঝে নিতে হবে। খুব ভালো মতো সিল করে তারপরে মাথার অংশতেও আমি আঠাটা লাগিয়ে দিচ্ছি। এভাবে করে চারপাশে আমি খুব ভালো মতো সিল করে 3 কোণাকার করে নিচ্ছি সামোচার মতো, ঠিক এমনটা। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি সামোচা তৈরি করে দেখাবো। প্রথমে এক পাশে কোণটাতে একটু ভাঁজ করে তারপরে অপর পাশে আরও একবার ভাঁজ দিতে হবে। এভাবে করলেই কিন্তু কোণের মতো তৈরি হয়ে যায়। আপনারা যখন কয়েকবার করবেন, করতে করতে কিন্তু দেখবেন যে অটোমেটিক্যালি এটা খুব সুন্দরভাবে ভাঁজ হয়ে যাবে। এভাবে করেই আমি প্রত্যেকটা সামোচাই তৈরি করে নেব। আপনারা যদি সামোচা তৈরি করা একটু ভেজাল মনে হয় তাহলে কিন্তু রোল তৈরি করে নিতে পারেন। যেভাবে তৈরি করেন এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। সবগুলো সামোচা তৈরি করা হয়ে গেলে ভেজে নেওয়ার পালা। আর ডুবো তেলে ভাজতে হবে, এজন্য পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন মিডিয়াম হিটে গরম হবে ঠিক সেই পর্যায়ে সামোচাগুলোকে দিয়ে দিতে হবে। খুব বেশি হাই গরম করে তেলটাকে তারপরে দিতে যাবেন না, নাহলে কিন্তু খুব সহজেই উপরে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। যখন তেলটা মিডিয়াম গরম হয়ে আসবে এ পর্যায়ে সামোচাগুলোকে দিয়ে দিতে হবে। এরপরে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আপনারা চাইলে সামোচাগুলোকে বানানোর পরে কোনো এয়ারটাইট কন্টেনারে অথবা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। এরপর প্রয়োজন মতো যখন ইচ্ছা হবে বের করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই সামোচাটা খেতে অনেক বেশি টেস্টি হয়, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। বাচ্চার স্কুলের টিফিনে অথবা বিকেলে চায়ের আড্ডায় কিন্তু একদম জমে যাবে।
আর এই সামোচাটার উপরটা অনেক ক্রিসপি আর ভিতরের চিকেনটা একদম জুসি হয়, যেটা খেতে অসম্ভব রকমের মজার হয়। আশা করছি আজকের আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।